জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে। যে ভক্তরা মাতাজিরা, এই যে পৌষ মাস চলে এসছে, চারিদিকে একটা শীতের আমেজ, খুব ভালোভাবেই কিন্তু আমাদের জীবনটা কাটছে। যারা সংসারী আছি, যারা মন্দিরে আছি, যারা সন্ন্যাসী আছি, সবাই কিন্তু শীতে খুব আমরা ভালো থাকি এবং ভগবানের বিশেষ করে বিভিন্ন চারিদিকে আমরা প্রচারে যেতে পারি, কারণ শরীর থেকে ঘাম বেরোনো আমরা পরিশ্রান্ত হই না। ভগবানের বেশি বেশি করে প্রচার করতে পারি। অনেকে পিকনিক করছেন ধর্মীয়ভাবে, বৈদিকভাবে। তাই যে যেভাবেই আছেন সেভাবেই থেকে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ থেকে আপনারা কখনো বঞ্চিত হবেন না। তাই এই যে পৌষ মাস চলে এসছে, কৃষ্ণপক্ষে একটা একাদশী চলে এসছে, এটার নাম সফলা একাদশী। এটা কবে হবে? 26শে ডিসেম্বর না 27শে ডিসেম্বর, এটা নিয়ে খুব একটা দ্বন্দ্ব আছে। তাই মোটামুটি সারা বিশ্বের প্রায় ম্যাক্সিমাম স্থানেই যেটা চান্দ্রপঞ্জিকা এবং বৈষ্ণব পঞ্জিকা মতে সিদ্ধান্ত হয়েছে, 26শে ডিসেম্বর বৃহস্পতিবার আপনারা এই সফলা একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করবেন। কারণ কি, এই একটা একাদশী পালনে আপনি রাজস্ব যজ্ঞের ফল আপনি সঞ্চয় করতে পারবেন এবং আপনি অজ্ঞাত কারণে যদি কোনো পাপ কর্ম করে থাকেন, হয়তো অনেকে জানেন না যে কি না জেনে পাপ কর্ম করেছেন বা কোনো অন্যায় করেছেন, আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয়কারী একাদশী এই পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যার নাম সফলা। তাই ভক্তরা মাতাজিরা, এই একাদশীটা আপনারা কিভাবে করবেন, একদম সংকল্প থেকে শুরু করে পারণা পর্যন্ত যে নিয়মগুলো আপনাকে মানতে হবে, আজকে এই ভিডিওতে আপনি জানতে পারবেন। এবং এই ভিডিওতে আপনি জানতে পারবেন একাদশীর সংকল্প মন্ত্র কী, একাদশীর পারণা মন্ত্র কী, এই একাদশীতে আপনি কি কি খাবার গ্রহণ করতে পারবেন, কি কি খাবার বর্জন করতে হবে, কিভাবে করলে এই একাদশীটা আপনি নিষ্ঠা সহকারে পালন করলে ভগবান শ্রীকৃষ্ণের খুব সহজে কৃপা সঞ্চয় করতে পারবেন। তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলের সফলা একাদশী বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শ্রবণ করুন এবং এই একাদশীর ভিডিওতে পেয়ে যাবেন সারা পৃথিবীতে যে একাদশীর পরে আমরা পারণা করি, পারণার সঠিক টাইম কি ভক্তরা মাতাজিরা। তাই ভক্তরা মাতাজিরা, ইতিপূর্বেই যারা আমার এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করতে পারবেন। আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি ঘরে বসেই কত সুন্দর নিষ্ঠা সহকারে নির্মল বাংলা ভাষায় আপনি পৃথিবীর যেখানেই থাকবেন, আপনি আপনার বাড়ির আশেপাশে মন্দির থাকুক বা না থাকুক, আপনি সাধুসঙ্গ করতে পারেন বা না পারেন, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর স্যাটেলাইট মাধ্যম আমাদের জন্য দিয়ে দিয়েছে। সমস্ত কিছু সুযোগ সুবিধা আজকে এই মানব জাতির জন্য ভগবান শ্রীকৃষ্ণ দিচ্ছেন, তারপরে কিন্তু আমরা কৃষ্ণকে ভুলে আছি। তাই আপনি নিষ্ঠা সহকারে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে ঘরে বসেই আপনি সব কিছু একাদশীর মাহাত্ম্য, একাদশীর নিয়ম এবং সনাতন ধর্মিক বিষয় সমস্ত ত্রুটিনাতি কথাগুলো খুব সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন। তাই এখন আসি মূল পর্বে, যে সফলা একাদশী আপনি কিভাবে করবেন। এবং আরেকটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা, একাদশী দিন রাতে আমি বিশেষ প্রার্থনায় বসি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী বিগ্রহের সামনে। যারা ইতিপূর্বে আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলের কমেন্ট বক্স বা আমাদের যে স্ক্রিনে নাম্বার আছে সেখানে নাম এবং গোত্র পাঠিয়েছিলেন, তাদের নাম এবং গোত্র আমি প্রতিটা একাদশীতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে গোলকধাম বৃন্দাবনে প্রেরণ করি। যারা নাম এবং গোত্র পাঠিয়ে সংসার জীবনে ভালো থাকতে চান, তারা নাম এবং গোত্র পাঠান। আমি একাদশী দিন রাত্রে বিশেষ প্রার্থনায় বসে আপনাদের নাম এবং গোত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে প্রেরণ করব, যাতে আপনারা সংসার জীবনে ভালো থাকতে পারেন। তাই ভক্তরা মাতাজিরা, দেখুন একাদশীর নিয়ম কথাগুলো একই হতে পারে, কিন্তু শাস্ত্রে কি বলেছে, যে ধর্মীয় কথা আপনি যত শ্রবণ করবেন ততই কিন্তু আপনি ভগবত ভক্তি এই হৃদয় উদয় করতে পারবেন এবং ভগবানের আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন। তাই প্রত্যেকটা ভিডিওতে কি হয়, সব তো পুরনো ভক্ত মাতাজি থাকে না, কিছু নতুন দর্শক ভক্ত মাতাজি থাকে, তাদের জন্য আমরা একাদশী দিন একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাতে নিষ্ঠা সহকারে একটা নতুন ভক্ত একাদশীটা খুব সুন্দরভাবে পালন করতে পারে, যার কারণে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা এই একাদশী বিষয়ক 4 থেকে 5টা ভিডিও নিয়ে আসি ভক্তরা মাতাজিরা।
এবং সারা পৃথিবীর মানুষ, সনাতন ধর্মী মানুষরা দেখছেন, তারা কমেন্ট করছেন এবং আমার কাছে বিভিন্ন পারমাত্মিক প্রশ্ন জিজ্ঞাসা করছেন, তারাও উত্তর পেয়ে যাচ্ছেন। তাই আপনি কি করবেন, এই একাদশীর আগের দিন মানে দ্বাদশী দিন, দশমী দিন আপনি একটু তাড়াতাড়ি খাবার খাবেন। এই মোটামুটি 9টা-10টার মধ্যে খাবার খেয়ে শুয়ে পড়বেন। আর খাবার খেয়ে শোয়ার আগে আপনি দন্ত ব্রাশ করে নেবেন। কারণ কি, আপনি তো একাদশীর আগের দিন পঞ্চশস্য আহার করবেন, যাতে দাঁতের গোড়ায় কোনো পঞ্চশস্যের কণা লেগে না থাকে। কারণ শাস্ত্রে আছে, দাঁতের গোড়ায় যদি কোনো পঞ্চশস্যের কণা লেগে থাকে তাহলে কি হয়, একাদশী ভঙ্গ হয়ে যায়। তাই দন্ত ব্রাশ করে সুন্দর করে শুয়ে পড়বেন। একাদশী দিন ব্রাহ্ম মুহূর্তে উঠবেন। ব্রাহ্ম মুহূর্ত কখন? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে উঠে আপনি পবিত্র গঙ্গা বা জলাশয়, এখন যেহেতু শীতকাল, বাড়ির দূরে আপনি গঙ্গা থাকলে যেতে অসুবিধা হলে আপনার নিয়মিত স্নানাগারে গিজার বা একটু গরম জল করে সুন্দর করে আপনি স্নান করে জল ঢালার আগে শরীরে 3 বার গঙ্গা গঙ্গা বলে নেবেন, তাহলে গঙ্গার সমতুল্য জল হবে। হরি বল হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য কত কিছু সহজ করে দিয়েছেন। তাই আপনি এই ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করে কি করবেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে সংকল্প করবেন। সংকল্প মন্ত্র কি? যেকাদশাং নিরহং স্থিতাং অহম অপরিহরণী পুষ্কামী পুনরিষ্কাক্ষ শরণাং মে ভবচ্যুত। এই মন্ত্রটা বলে ভগবানের কাছে বলবেন যে, ভগবান, আজ তোমার পৌষ মাসের এই কৃষ্ণপক্ষিয়া সফল একাদশী আমি যাতে নিষ্ঠা সহকারে পালন করতে পারি, তুমি আমাকে কৃপা করো। যারা এই একাদশীর সংকল্প মন্ত্র বলতে না পারবেন, অনেকেই আছেন বলতে পারেন না বা মুখস্থ রাখতে পারেন না, তারা কি করবেন, পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলেও ভগবান শ্রীকৃষ্ণের কাছে সংকল্প করবেন। জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র কিন্তু সবাই মনে রাখতে পারেন, কারণ এগুলো একদম সহজ এবং মধুর হরিনাম। এটা বলে আপনি সংকল্প করে কি করবেন, ভগবান শ্রীকৃষ্ণ মঙ্গলারতিতে অংশগ্রহণ করবেন। বাড়িতে চিত্রপট বা রাধাকৃষ্ণের মূর্তি থাকলে, মৃত্তিকা থাকলে আপনারা সুন্দর করে পরিষ্কার করবেন। পরিষ্কার করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাদশী দিন মনে রাখবেন বেশি বেশি করে তুলসী দেবেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে। বিভিন্ন রকম সুগন্ধি ফুল দিয়ে মালা বানিয়ে ভগবানকে দেবেন। বিভিন্ন রকম ফল ভগবানের আসনে আপনি রাখতে পারেন। তারপরে কি করবেন, আপনি সকালবেলা থেকেই, যেহেতু একাদশী দিন আমি বলে দিই, যারা 2 মালা জপেন তারা একাদশী দিন 4 মালা জপ করবেন। যারা এমনি 4 মালা জপ করেন তারা একাদশী দিন 8 মালা জপ করবেন। এরকম আপনি ডবল মালা জপবেন। তাই সকালবেলায় কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, এই মহামন্ত্র বেশি বেশি করে জপ করবেন একাদশী দিন। তারপরে কি করবেন, আপনি একাদশী দিন শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করবেন। যদি আপনি একটা শ্লোক পড়েন, একাদশী দিন চেষ্টা করবেন বেশি করে পড়ার। ভাগবতম অধ্যয়ন করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের যে একটা পুরুষোত্তম বই আছে, সমস্ত লীলাবিলাস, সেই গ্রন্থটা অধ্যয়ন করতে পারেন। তারপরে আপনি কি করবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামৃত কৃষ্ণদাস কবিরাজের সেই গ্রন্থটা আপনি অধ্যয়ন করতে পারেন। এবং তারপরে কি করবেন, আপনি একাদশী যদি 3 ভাবে করা যায়, নির্জলা সজলা সফলা। কারো বাড়িতে যদি একাদশী করতে অসুবিধা হয়, আপনার নিকটস্থ ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির থাকলে সেখানে সামান্য অর্থের বিনিময়ে অনুকল্প প্রসাদ ব্যবস্থা থাকে। খুব টেস্ট আপনার একাদশী। আজকে কিন্তু অনেকে একাদশী করতে ভয় পায় না। আপনি এমনি যে অন্যান্য দিন যে খাবার গ্রহণ করেন, তার চেয়ে কিন্তু একাদশী দিন আরও অনেক খাবার গ্রহণের ব্যবস্থা আছে। কি কি খেতে পারেন, আপনি সাবুর পাঁপড়, সাবুর বোনা, সাবুর পায়েস, সাবুর খিচুড়ি, তারপরে আপনি পঞ্চ রবিশস্য ত্যাগ করে আপনি সাবু দিয়ে কলা মেখে খেতে পারেন। যত রকম ফল আছে, বিভিন্ন রকম ফল আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সব কিছু দেখে নেবেন আপনারা। বিভিন্ন রকম ফল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে সে ফল গ্রহণ করতে পারেন। কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এসব খেতে পারেন। দুধ খেতে পারেন, ছানা খেতে পারেন ঘরে দুধ থেকে কেটে, মিষ্টি খেতে পারেন ঘরে মিষ্টি বানিয়ে ভক্তরা মাতাজিরা। একাদশী দিন আরও বেশি রেসিপি হয় ভক্তরা মাতাজিরা। আপনি যদি আরও কিছু খাবার গ্রহণ করতে চান, তাহলে আপনি বিভিন্ন রকম সবজি দিয়ে আপনি ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে আপনি সেই প্রসাদও গ্রহণ করতে পারেন। এখন যেহেতু ফুলকপির সিজন, আপনি ফুলকপি, তারপরে আপনার কাঁচা কলা, পেঁপে, লাল আলু, আলু এসব দিয়ে বাদাম সেদ্ধ করে শশা দিয়ে অনেক কিছু খেতে পারেন এই একাদশী দিন ভক্তরা মাতাজিরা। তাই একাদশী দিন নিয়ে আপনাদের কোনো ভয় নেই। একাদশী নিয়ে ভয় কেন থাকবে? শাস্ত্রে একে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত বলে ঘোষণা করেছেন,
কারণ কি, এই একাদশী হলো ভগবান বিষ্ণু স্বয়ং জমালয়ের দক্ষিণ দ্বারে নিজে উপস্থিত হয়ে এই কলিযুগের অধপতিত মানব জীবনকে উদ্ধারের জন্য একটা সহজ রাস্তা বের করে দিয়েছেন। আপনি আর জীবনে কোনো ব্রত করেন বা না করেন, এই পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া সফল একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে আপনি মৃত্যুর পরে ভগবত ধামে যেতে পারবেন। হরি বল হরি বল। এত সুন্দর একটা একাদশী। তারপরে ভক্তরা মাতাজিরা একাদশী দিন আপনি যে কর্ম করছেন না কেন, সেই নিত্যকর্ম একটু কম করে আপনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য বেশি বেশি করে সেবা করবেন। হ্যাঁ, আশেপাশে মন্দির থাকলে কৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দির, সেখানে গিয়ে সংযুক্ত হবেন। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হবে, হ্যাঁ, বিভিন্ন সাধুসঙ্গ করতে পারবেন খুব সহজেই। এবং একাদশী দিন আপনাকে কিছু কর্ম বর্জন করতে হবে, যেমন নেশা জাতীয় সমস্ত নেশা। অনেকে আছে চা, বিড়ি, পান, গুটখা, খৈনি এসব সেবন করেন, মদ সেবন করেন। একাদশী দিন কিন্তু ভক্তরা মাতাজিরা আপনারা এসব বর্জন করবেন, কারণ শাস্ত্রে একদম সমস্ত নেশাজাতীয় দ্রব্য বর্জন। এবং একাদশী দিন আপনার মিথ্যা কথা বলা, পরস্ত্রী কাতর, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, স্ত্রীসঙ্গ, ক্রোধ, প্রজল্প সব কিছু কিন্তু একাদশী দিন বর্জন করতে হবে। একাদশী দিন আপনি ক্ষরকর্ম বর্জন করতে হবে। চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা, তেল সাবান শরীরে দেওয়া, প্রসাদনী, এগুলো ভক্তরা মাতাজিরা আপনারা বর্জন করতে হবে। এবং আপনি একাদশী দিন ভগবানের বেশি বেশি করে সেবা করবেন। আপনি চাইলে আপনার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠের ব্যবস্থা করতে পারেন, ভাগবত পাঠের ব্যবস্থা করতে পারেন। যারা আপনার আশেপাশে শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণব আছে, যারা ভাগবত প্রচারে থাকে, তাদেরকে বাড়িতে এনে আপনি খুব সুন্দর করে আপনার পরিবারের সবাই মিলে এবং বাড়ির আশেপাশে সবাইকে নিয়ে এই ভাগবত বাণী শ্রবণ করতে পারেন, তাহলে আরও অতি উত্তম হয়। এবং একাদশী দিন অবশ্যই আমাদের এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে আপনার সকালে আপনারা এই একাদশী মাহাত্ম্য পেয়ে যাবেন। মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন, কারণ একাদশী করলেন, একাদশী মাহাত্ম্য শ্রবণ করলেন না, তাহলে কিন্তু ভক্তরা মাতাজিরা একাদশীর সম্পূর্ণ ফল আপনারা সঞ্চয় করতে পারবেন না। আর শাস্ত্রে আছে একাদশী দিন কিন্তু দিনের বেলা আপনাদের নিদ্রা একদম বর্জন, রাত্রি জাগরণ করতে বললেও ভালো। এই একাদশীর মাহাত্ম্য আছে। যদি রাত্রি জাগরণ করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনারা থাকেন, তাহলে মৃত্যুর পরে আপনার বৈকুণ্ঠ ধাম একদম নিশ্চিত। যাই জন্ম মৃত্যু জরা বেদির এই ত্রিতাবের দুনিয়ায় আপনাকে আর আসতে হবে না ভক্তর মাতাজিরা। তাই আপনি নিষ্ঠা সহকারে, আপনি তো করছেন এই একাদশীটা, পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফল একাদশী 26শে ডিসেম্বর বৃহস্পতিবার, আপনি আপনার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে এই যে সামাজিক আমরা যে আরও অনুষ্ঠান করছি, তার চেয়েও অধিক আনন্দ সহকারে এই একাদশীটা করুন, তাহলে কিন্তু আপনার মানব জীবনটা সার্থক হবে। আজকে দেখেন আমরা জনজাগতিক যে কাজকর্ম করছি, আমরা সংসার চালাতে প্রত্যেকটা মানুষ হিমশিম খাচ্ছি। তাই আমরা যদি বছরে বা মাসে, যে প্রত্যেক মাসে দুটো একাদশী হয়, একটা কৃষ্ণপক্ষে একটা শুক্লপক্ষে, আমরা আর কিছু করতে পারি বা না করি, এই একাদশী যদি আমরা সুন্দরভাবে করি, তাও ভগবান শ্রীকৃষ্ণের এই জগৎ সংসার আমরা ভালো থাকতে পারব। কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের পরম পিতা। ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের নিত্য সম্পর্ক আছে, আমরা সেই সম্পর্কের কথা ভুলে গেছি। তাই একাদশী যদি আপনি শুরু করেন এবং কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন। আজকে আমরা যতই ব্যস্ত থাকি, আপনি 2 মালা 4 মালা যত মালা পারেন একটা রুটিন করে নিন আপনার জীবনের সব কিছুর সাথে। এই রুটিনটা করে নিন যে মহাপ্রভু আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, 16 নাম 32 শকর করলেই কিন্তু আমার এই কলিযুগের ভবসাগর আমরা পার হতে পারবো মৃত্যুর পরে ভক্তরা মাতাজিরা। তাই এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা অবশ্যই সফল একাদশী সুন্দরভাবে নিষ্ঠা সহকারে যাতে পালন করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা সে প্রার্থনা করে আমরা সারাদিন শুধু ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব, সংসারে থাকব, ভাগবত বাণী প্রচার করব, মহামন্ত্র বেশি করে জপ করব, হ্যাঁ, বিভিন্ন বই অধ্যয়ন করব, এবং যারা নির্জলা থাকতে না পারেন তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করে অবশ্যই আপনি এই সফল একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করবেন। এবং আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে একাদশীর পরের দিন যে পারণা করতে হয়। অনেকে কিন্তু আমাদেরকে কমেন্ট করেন বা চলার পথে দেখা হলে বলেন যে পারণা আবার কি। এই যে দেখেন, একাদশী দিন আপনি পঞ্চশস্য আহার বর্জন, যেগুলো ধান জাতীয়, গম জাতীয়, রবি শস্য, জব, ভুট্টা, হ্যাঁ, বিভিন্ন প্রকার ডাল, এই যে আপনি সব বর্জন করে একাদশী পালন করেন। তা একাদশীর পরের দিন যে নির্দিষ্ট সময় পারণা থাকে, এই পঞ্চশস্যের কিছু, যেমন দই, চিরা, খই, হ্যাঁ, মিষ্টি, এসব দিয়ে নির্দিষ্ট সময়ে পারণার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে অবশ্যই পারণা মন্ত্র বলে
পালনা করতে হয়। পালনা মন্ত্র কি? অজ্ঞানাতিমঞ্জস্য ব্রতে নানকেশব প্রসিদ্ধ সম্মুখনাগত জ্ঞানদৃষ্টি প্রধুভাবে। এই মন্ত্রটা যারা বলতে না পারবেন তারা আবার পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র বলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে আপনারা পালনা নির্দিষ্ট সময়ে করবেন। এই সফল একাদশী পালনা হলো 7টা 15 থেকে 9টা 50 পর্যন্ত, অনেকটা টাইম আছে ভক্তরা মাতাজিরা। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু শীতকাল, তাই পালনার টাইমগুলো কিন্তু একটু বাড়িয়ে দিয়েছে, একদম শাস্ত্রে সুন্দর করে বর্ণিত আছে। তাই আপনারা সুন্দরভাবে এই সফল একাদশী পালন করবেন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আজকে ভিডিওটা শেয়ার করে দিন, তাহলে আপনার মাধ্যমে তারা জানতে পারবে। যদি একজনও আপনার এই শেয়ারের মাধ্যমে একাদশী করে, তাহলে কি হবে? ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে অনেক কৃপা করবে। সেই কৃপার ফলে আপনি জগৎ সংসারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন ভক্তরা মাতাজিরা। তারপরে সারা বিশ্বে যে পালনার টাইম আছে আপনারা এই পরিশেষে দেখে নেবেন ভক্তরা মাতাজিরা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন। এবং সবসময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সবাই ব্রতী থাকুন, সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সফলা একাদশী পালনের সময়সূচি 27 ডিসেম্বর 2024 শুক্রবার মায়াপুর 7টা 12 থেকে 9টা 50 পর্যন্ত, ইম্ফল 7টা 12 থেকে 9টা 29 পর্যন্ত, গুয়াহাটি 7টা 12 থেকে 9টা 39 পর্যন্ত, কলকাতা 7টা 12 থেকে 9টা 50 পর্যন্ত, বাংলাদেশ 7টা 42 থেকে 10টা 20 পর্যন্ত, ভুবনেশ্বর 7টা 12 থেকে 9টা 58 পর্যন্ত, পাটনা 7টা 12 থেকে 10টা 5 পর্যন্ত। ভক্তরা মাতাজিরা 2024-এ সফল একাদশী পালনার সঠিক সময়সূচি বৈষ্ণব পঞ্জিকা মতে। সফলা একাদশী পালনের সময়সূচি 27 ডিসেম্বর 2024 শুক্রবার কাঠমান্ডু 7টা 27 থেকে 10টা 20 পর্যন্ত, চেন্নাই 7টা 12 থেকে 10টা 16 পর্যন্ত, নাগপুর 7টা 12 থেকে 10টা 26 পর্যন্ত, বৃন্দাবন 7টা 12 থেকে 10টা 36 পর্যন্ত, দিল্লি 7টা 12 থেকে 10টা 39 পর্যন্ত, হায়দ্রাবাদ 7টা 12 থেকে 10টা 26 পর্যন্ত। সফল একাদশী পালনার সঠিক সময়সূচি বৈষ্ণব এবং চান্দ্র পঞ্জিকা মতে এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পালনা করবেন। সফল একাদশী পালনের সময়সূচি 27 ডিসেম্বর 2024 ভক্তরা মাতাজিরা ত্রিবান্ধব 7টা 12 থেকে 10টা 27 পর্যন্ত, কলম্বো 7টা 12 থেকে 10টা 14 পর্যন্ত, বেঙ্গালুর 7টা 12 থেকে 10টা 27 পর্যন্ত, মুম্বাই 7টা 12 থেকে 10টা 49 পর্যন্ত, আহমেদাবাদ 7টা 18 থেকে 10টা 53 পর্যন্ত, উধমপুর 7টা 30 থেকে 10টা 50 পর্যন্ত। পৃথিবীর সনাতন ধর্মী মানুষরা যে যেখানে বসবাস করছেন, এই আন্তর্জাতিক সময়ের সাথে মিলিয়ে অবশ্যই আপনারা একাদশীর পরের দিন এই সফল একাদশী পালনা সঠিক সময়ে অবশ্যই করবেন। একাদশীর সংকল্প মন্ত্র: একাদশাং নিরাহং স্থিতা অহম অপরিহননি পুষ্কামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অর্চ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মোদিও শরণাস্থ হন। এটা একাদশীর সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন। একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা: আপেল, আঙুর, আম, কাঁঠাল, জাম, লিচু, আখ, আমড়া, নারকেল, কমলা, মৌসুমি লেবু, বাঙ্গি, নাশপাতি, লেবু, গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়া, পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, সূর্যমুখী তেল, কাঁচা হলুদ, আদা, মরিচ, লবণ। এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন। একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন: 1 নম্বরে ধান জাতীয়, চাল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি। 2 নম্বরে গম জাতীয়, আটা, ময়দা, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি। 3 নম্বরে জব, ভুট্টা জাতীয়, ছাতু, খই, রুটি প্রভৃতি। মানে চাল, গম এবং জব, ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ। একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবি শস্য: 4 নম্বরে ডাল জাতীয়, মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, সিম, মটরশুঁটি সমস্ত ডাল নিষিদ্ধ। তৈল জাতীয়, সরিষা তেল, সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ। শাস্ত্রে সুন্দর করে লেখা আছে, সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ। ভক্তরা মাতাজিরা আপনারা একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না। একাদশীতে নিষিদ্ধ কর্ম, যে কর্ম আপনারা একাদশী দিন একদম করবেন না: ক্ষৌরকর্ম,
চুল, দাড়ি, নখ কাটা, রক্তপাত নিষিদ্ধ। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, স্ত্রী সঙ্গ, ক্রোধ, শত্রুতা, পরদন, হরণ নিষেধ। শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষেধ। শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারো শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পড়ে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না। একাদশীর পারণা মন্ত্র, যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয়, অজ্ঞানাতিমিরাঞ্জস্য ব্রতেনান কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদুভব। এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশীর নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন, তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে। কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।